এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে ফিলিং স্টেশনে আছেন রিপোর্টার মানিক মোহাম্মদ ওমর। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর তেজগাঁয়ের একটি গ্যাস পাম্পে। এখানে সকাল থেকে ভোরবেলা থেকে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়েছে। আমরা এখানে যারা চালক আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, যারা এই পাম্পটির স্টাফ আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। স্টাফ এবং চালক দুই পক্ষই আমাদেরকে যেটা জানিয়েছেন, সকাল 8টা থেকে এখানে গ্যাস দেয়া বন্ধ আছে, অর্থাৎ এখানে এই পাম্পটিতে গ্যাসের সরবরাহ নেই। শুধু এখানে নয়, ঢাকা শহরের অধিকাংশ পাম্প, প্রায় সব পাম্পই নাকি এখানে বন্ধ করা আছে বলে আমাদেরকে চালকরা জানিয়েছেন। চালকরা বলছেন যে তারা বিভিন্ন পাম্পে গিয়ে গ্যাস সংগ্রহ করার চেষ্টা করেছেন, কিন্তু সেখান থেকে তারা ব্যর্থ হয়ে বিভিন্ন পাম্প ঘুরে এসে এখানে এসেছেন। এখানকার যে যানবাহনের চিত্র, আমরা যে চালক তারা আমাদেরকে জানিয়েছিলেন যে এখানে তেজগাঁর যে পাম্পটা, এখান থেকে তারা যে এসেছেন সেটা তারা কারওয়ান বাজার রেল ক্রসিং থেকে লাইন ধরে এখান পর্যন্ত এসেছিলেন, কিন্তু তারপরও গ্যাস নিতে পারেননি। গতকাল রাত 9টা বাজে পাম্প যখন গ্যাস দিতে শুরু করেছে তখনও গ্যাস আসেনি, তখনও পাম্পের লাইন ছিল না, গ্যাস ছিল না। তারপর 10টার কিছু সময় পরে এসেছে বলে আমাদেরকে স্টাফরা জানিয়েছে। পাম্পের স্টাফরা আমাদেরকে আরও জানিয়েছেন যে ভোরবেলা থেকে যে সারিগুলো তৈরি হয়েছিল, যানবাহনের যে দীর্ঘ লাইন তৈরি হয়েছে, সেই লাইনগুলোতে এখনও তারা দিতে পারেনি। সেজন্য তারা একটা দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা করছে, তারা আসলে সেই ভোগান্তিটার একটা চাক্ষুষ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। এবং এই যে গ্যাসের সংকট, বাসাবাড়ির পাশাপাশি গ্যাসের পাশাপাশি যে পাম্পগুলোতে যে ধরনের সংকট তৈরি হয়েছে, এর ফলে আসলে উপার্জনক্ষম মানুষের যারা রাইড শেয়ারিং অ্যাপের মতো সার্ভিসগুলো দিয়ে থাকে, তারা আসলে খুবই বিপাকে পড়েছেন। এই ছিল তেজগাঁ থেকে আমার কাছে সবশেষ। তেজগাঁও ফিলিং স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর।